ফেসবুকের লোগো দেখছো তোমরা? এই লোগোটা এরকম দেখছো, মানে যে ফেসবুক বেশি বেশি ব্যবহার করবে এই সময় তার মাথাটা নিচের দিকে চলে যাবে এভাবে এভাবে। তার মানে এই ফেসবুকের লোগোটা হচ্ছে এরকম। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নাই। তোমরা এখন ফেসবুক ব্যবহার করার সময় নয়, টিকটক ব্যবহার করার সময় নয়। টিকটক যিনি তৈরি করেছেন জাং ইয়ামিন, চাইনিজ, তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা যার কোনো কাজ নাই তাদের জন্য আমি টিকটক বানাইছি। আর বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি বাদাইম্মা আছে। টিকটক সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি। আল্লামা ইকবাল বলছে হায় দুনিয়া সে মাকসাদ হায়, হায় দুনিয়াতে আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি? আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি? তোমাকে দুনিয়া আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ বই পড়তে হবে। পারবা তো ইনশাল্লাহ? নিজেকে কখনো ছোট ভাববা না। আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াতটা বলার জন্য আল্লাহ 4-5 বার কসম খাইছেন। আল্লাহ বলছে ওয়া তিনের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4টা কসম দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি কাউকে অনর্থক সৃষ্টি করিনি, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। মন খারাপ করবে না, তোমাকে এমন একটা যোগ্যতার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সে যোগ্যতা পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। 3টা নলেজ, 3টা ল্যাঙ্গুয়েজ শিখবা। একটা হচ্ছে তোমার মাদার টাং, বাংলা ভাষা, চমৎকারভাবে জানতে হবে বাংলা ভাষা। বাংলা ভাষা, আমরা বাংলাকে ভালো করে বলতে পারি না, নিজের ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে, মাতৃভাষা, মাদার টাং। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভাষা, তোমার ধর্মীয় ভাষা হচ্ছে কি অ্যারাবিক, ভালোভাবে জানতে হবে। আমার জানার সুযোগ, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাষা ইনস্টিটিউট আছে, সেখানে আমি অ্যারাবিক এবং সংস্কৃতি ভাষা পড়ছিলাম। সংস্কৃত ভাষা পড়ছি হিন্দু ধর্মকে জানার জন্য, আর অ্যারাবিক পড়ছি নিজের ধর্মকে জানার জন্য। তো তোমাদেরকে এই ধর্মীয় ভাষা। তৃতীয় হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাষা, যেটার মাধ্যমে তুমি আন্তর্জাতিকভাবে নিজের ধর্মকে প্রচার করতে পারবা। এই 3টি ভাষা তোমাদেরকে জানতে হবে। পারবা তো? পারবা তো? এখন থেকে শুরু করো। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়ে যাও। ডিবেটিং ক্লাব আছে তানজিমুল উম্মাহ, সেখানে ভর্তি হয়ে যাও, ভাষা শিখো। পারবা তো? তারপরে হচ্ছে আইটি নলেজ, কম্পিউটার নলেজ। মনে রাখবা আগামী বিশ্ব একটা গবেষণা আছে, 40 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 30 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে। 30 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন আর ব্যাংকগুলো কর্মকর্তা দিয়ে চলবে না। আমি কিছুদিন চায়নায় গিয়েছি, চায়না কোনো ভয় নেই, একটা রোবট আসে আমাদের খাবার দিয়ে যায়, অর্ডার দিবা, আবার খাওয়ার টাকাও নিয়ে যায়, খাবারও দিয়ে যায়। তার মানে কি আগামীর বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। এই জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে। মনে রাখবা বাংলাদেশে 60 লক্ষ বেকার আছে। অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে, কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সার্ভাইভ করতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত মানুষ, 60 লক্ষ বেকার। এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার 60% বেকার হয়ে যায়। আমি মনে করি তানজিমুল উম্মাহ থেকে তোমরা বের হওয়ার পর, তানজিমুল উম্মাহ যখন বিশ্ববিদ্যালয় হবে, তারপর তানজিমুল উম্মাহ থেকে বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি আর কথা বাড়াবো না, আমি তোমাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে, তোমরা স্কিল সাথে ভালো স্বপ্ন দেখবা। তারপর হচ্ছে রিড বুক, প্রচুর পরিমাণ বই পড়বা, প্রচুর পরিমাণ বই। আমরা বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি, অন্য বই পড়ি না। বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে বলেছে ইউ আর দ্য নোবেলিস্ট নেশন। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন। বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত। ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ, অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর অলমাইটি
অনলি ফর অলমাইটি। তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ? ওয়ারশিপের সবচেয়ে আমরা যদি মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত, নামাজ রোজা ইবাদত, কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। আল্লাহ কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। নামাজের কথা কোরআনে 82 বার আসছে, জ্ঞানের জন্য পড়ার কথাও কোরআনে 82 বার আসছে। এটা কাকতালীয় নয়, এটা কাকতালীয় নয়। এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো, মনে রাখবা পড়াশোনাও বড় ধরনের ইবাদত। শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা, শুধু নিয়তটা ঠিক রাখবা। তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। কারণ তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবে বিশ্বজগৎ সম্বন্ধে। আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে, আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে। ছোটবেলা তখন মেমোরি কার্ড ছিল না, আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন, 70-80 বছরের একটা জীবন আমার হাতের মধ্যে কিভাবে দিবে। আমরা তখন অবাক হইতাম। এখন কি তোমরা অবাক হও? এখন অবাক হও? মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায়। তার মানে আল্লাহ যে বলেছে 1500 বছর আগে তোমার আমলনামা আমি ডান হাতে দিব, তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব? এটা অসম্ভব, এটা অসম্ভব। ইসলামের সবচেয়ে বড়, ইসলাম বলেছে চাক্ষুষ সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী। তখন নাস্তিকরা বলেছে, ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফি প্রমাণ আরো বেশি সাক্ষী, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কে চুরি করছে, আর চাক্ষুষ সে তো মিথ্যাও বলতে পারে। তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক, ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে। কিন্তু এখন কি মনে হয়, এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে, কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায়। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই। 1500 বছর আগে তিনি বলেছেন, তিনি জানে এআই আসবে একদিন। নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে, যারা বলে ভিডিওগ্রাফি সবচেয়ে বড় প্রমাণ, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। পিতামাতার প্রতি মমত্ববোধ রাখবা, দেশকে চরমভাবে ভালোবাসবা। পারবা? পারবা? ওকে, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই দাঁড়াও, হাত সামনে নাও, আমার সাথে একটা ওত বলবা, হাত সামনে নাও, লাউডলি বলবা, যত আওয়াজ দিতে পারো। তানজিমুল উম্মাহ, তোমরা জাতিকে তৈরি করো। বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।